তাহলে আমি আরেকটা অন্নপূর্ণা রিলেটেড ভিডিও তো সবকিছু বানিয়েছি, আমি একটা না আপনাকে আধার রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যেটা অন্নপূর্ণার ফর্মের সাথে কানেক্টেড। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, একটু দেখুন এখানে। যদি বাংলার ফর্মটা দেখেন তাহলে বাংলার ফর্মটাতে কি বলেছে দেখুন। বাংলার ফর্মটাতে বলেছে পুরো পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলির নাম। আমি কালকে কি বলেছিলাম যে রেশন কার্ড দিয়েও বানাতে পারেন, কিন্তু এখানে আধার কার্ড অনুযায়ী বলেছে। এবার আমার কথাটা তাহলে তো ভুল হয়ে গেল, বাংলার ফর্ম অনুযায়ী এখানে তো রেশন কার্ড বলেনি, কিন্তু ইংলিশ ফর্মটা দেখুন অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি বলেছে, সেম ইংলিশ ফর্ম। তাহলে দুটোতে মিসম্যাচ আছে। মিসম্যাচের কিছু নেই, এখানে আধার কার্ড অনুযায়ী বলেছে, আপনি আধার কার্ড অনুযায়ী দিতে পারেন। অফিসিয়াল আইডি রেশন কার্ডও বটে, অফিসিয়াল আইডি সেটাও দিতে পারেন। এইবারে আমি আসি আধার কার্ড রিলেটেড ভিডিওতে। দেখুন এই যে পুরাতন আধার কার্ড, এটা আমার পুরাতন আধার কার্ড, এখানে আমার ফটো পুরনো আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এইবারে এখানে দেখুন আমার পিছনে পরমেশ্বর পাল বাবার নামটাও দেওয়া আছে, দেখুন এখানে ভালো করে বাবার নামটাও দেওয়া আছে। তার মানে কি আমার বাবার নাম অ্যাড্রেস আছে, এটাতে অ্যাড্রেসের সাথে আপডেট আছে। বাট যখন এই পুরোনো ফটোটা আপনি আপডেট করবেন নতুনে, কনভার্ট করবেন নতুনে, মানে এরকম যখন আপডেট করবেন বায়োমেট্রিক আপডেট, তখন কিন্তু আপনার বাবার নাম সরে যাবে, পুরো অ্যাড্রেসটাই চলে আসবে, বাবার নাম সরে যাচ্ছে। এই প্রবলেমটা আপনার সাথে হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে কিভাবে আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে কিভাবে বাবার নামটা অ্যাড করবেন মোবাইল দ্বারা, সেটার অপশন কিন্তু আধার কার্ডে দিয়েছে। এবং সেই অপশনটা কতখানি কার্যকর আমি লাইভ করে দেখাবো। আমার আধার কার্ডটাতে এখন বাবার নাম নেই, আমি দেখি করে যে বাবার নাম আসছে কিনা। আমি আজকের ডেটে ভিডিওটা বানাচ্ছি, আমি ঠিক 3-4 দিন পর আমার আধার কার্ডটা আপডেট হওয়ার পর বানাবো যে হয়েছে কিনা। ঠিক আছে, চলুন দেখি প্রসেসটা দেখি। সব থেকে প্রথমে বলে দিচ্ছি ডকুমেন্ট কি কি লাগবে এটা করতে গেলে। ডকুমেন্ট কিছু লাগবে না, আপনার দুটো রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে যাতে আধার কার্ড আপডেট থাকে, মোবাইল নাম্বার বায়োমেট্রিক বাগেরা সবকিছু যাতে আপডেট থাকে। আধারে যাবেন myAadhar.gov.in, এই যে এই পোর্টালটা প্রথমে খুলবেন, ঠিক আছে। লগ ইন অপশানে যাবেন, লগ ইন অপশানে গিয়ে পরে আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন। ওটিপি যাবে ফোনে। দেখুন এখানে আমি যখন ক্লিক করছি, এই যে আমার আধার কার্ডে এখানে কিন্তু বাবার নাম নেই। এইখানে একটা অপশান আছে, ঠিক আছে, এখানে একটা অপশান আছে অ্যাড্রেস আপডেট, এই অপশানটাতে ক্লিক করবেন। এইখানে অপশান আছে ফ্যামিলি বেস আধার আপডেট, এই বললাম। ক্লিক করে দেখুন এখানে একটা গাইডেন্সের ভিডিও গাইডও দিয়েছে, আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এইখানে চলে আসি আমি, এখন অ্যাড্রেস আমার এটা আছে, এখানে আমার বাবার নাম নেই। এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনি আপনার মায়ের বা বাবার যার অ্যাড করতে চান, বাবা মারা গেলে মায়ের দেবেন, ঠিক আছে। এখানে বাবার আধার কার্ড নাম্বারটা দিতে হবে আপনাকে। কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, বাবারও যাতে আধার কার্ড আপডেট থাকে, বাবারও যাতে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তবেই হবে। এলো দেখুন আমার আধার নাম্বারটা দিলাম, চলে এসছে, দিতে হবে না, চলে এসছে। এই যে লাস্টের 4 ডিজিট এই নাম্বারটা আমার লিঙ্ক আছে। সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন, যে রিলেশন কি আমার বাবা ফাদার। লিগেল স্টেটমেন্টে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করলাম। এবারে নেক্সটে ডাইরেক্ট পেমেন্ট করার অপশান আছে। আমি 75 টাকা ফি, 75 টাকা ফি লাগে, গভর্নমেন্ট ফি, এটা ফি পেমেন্ট করে দেবো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রেখে নিলাম, ঠিক আছে। এই অ্যাকনলেজমেন্টটা আপনি ডাউনলোড করে রেখে নিন। দেখুন এবারে কিন্তু এখনো কিন্তু প্রসেস শেষ হয়নি, মনে রাখবেন। পেমেন্ট করার পর এসআরএন জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এসআরএন নাম্বারটা আমরা ঠিক করে রাখবো। এবারে নেক্সট স্টেপ কি দেখাচ্ছি আমি, দেখুন। নেক্সট স্টেপ আবার যাবেন মাই আধারে, লগ ইনে যাবেন। লগ ইনে গিয়ে এবারে কার আইডি লগ ইন করবেন, এখানে আপনার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যার আধার কার্ড, মানে আপনার বাবার আধার, যেহেতু আপনার বাবাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ঠিক আছে, তো বাবার আধার কার্ডটা দিয়ে লগ ইন করবেন। দেখুন ওটিপি দিয়ে লগ ইন করলাম। একটা জিনিস মাথায় রাখুন, আপনার বাবার নাম যেইটা এইখানে থাকবে সেইটাই, সেই নামটার স্পেলিংটাই কিন্তু আপনার আসবে, ঠিক আছে। সেই নামের স্পেলিংটাই কিন্তু আপনার চলে আসবে আপনার ডকুমেন্টে। তার জন্য ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে যাব, এখানে এসআরএন নাম্বারটা দেবো। কোন এসআরএন নাম্বারটা, যেটা আমরা এখানে জেনারেট হয়েছে, সেটা এখান থেকে কপি পেস্ট করবো, দেবো, ওয়েট করবো। দেখুন চলে এসছে, এখানে বলে দিয়েছে যে আপনার সোমনাথ পাল রিকোয়েস্ট করেছে আপনাকে যে এসআরএন দেওয়ার জন্য, আপনি কি লিগ্যাল স্টেটমেন্ট দিতে চান? ইয়েস করবো। আমার অ্যাড্রেসটা এরকম হয়ে যাবে, কেয়ার অফ সোমনাথ পরমেশ্বর পাল, এটা অ্যাকসেপ্ট করলাম, কন্টিনিউ করলাম। ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস। ব্যাস, তার মানে কি আমার বাবার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা আমার কার্ডে চলে আসবে। অতএব এটাই হচ্ছে প্রসেস হেড অফ দ্য ফ্যামিলিকে অ্যাড করার। তাহলে পুরো প্রসেসটা, প্রক্রিয়াটা দেখলেন। যদি স্কিপ কোথাও করে থাকেন, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করার অপশন আছে। যদি এই প্রক্রিয়াটা আপনিও করতে চান ঘরে বসে সিকিউর ভাবে, মনে হচ্ছে যে আপনি ফোনে করতে পারছেন না একা, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের তো সাইবার ক্যাফে আছে, রাধারানী অনলাইন সেন্টার নামে, আপনারা গুগলেও দেখে নিতে পারেন। তো সেইখান থেকে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম আপনাদেরকে এটা করতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।